السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সকলে মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের মাহফিল ঐতিহাসিক অলিকুলের শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাত মরহুম হযরত মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের 12তম দিবসের প্রথম অধিবেশনে উপস্থিত সভাপতি চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা হামিদ হাসান হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, আজকে উপস্থাপনায় দায়িত্বে আছেন শ্রদ্ধেয় সম্মানীয় হযরত মাওলানা জিয়াউল করিম হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ করে ডানে বামে বসা হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এই চুনতির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ বৃন্দ, আমার সামনে বসা মুসলমান ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক সুন্দর একটি মুহূর্তে বরকতময় একটি মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, বসার সুযোগ দান করেছেন এবং কিছু কোরআন এবং হাদিস থেকে কথার শোনার সুযোগ দান করেছেন। সে আল্লাহর দরবারে আল্লাহর শিখানো ভাষায় সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই নাকালার ময়দান থেকে আজকের এই সময়টুকু পর্যন্ত আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য সময়ে সময়ে স্থানে দেশে অঞ্চলে গ্রামে গঞ্জে যারা তাদের ধন সম্পদ জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের জীবনটাকে বিলীন করে দিয়ে শাহাদাতের নাজারানা পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরাম, সময় কিন্তু খুব টাইট এবং প্যাকেট করা। আপনারা সকলে শুনেছেন আমাকে একটি বিষয়ের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। বিষয়টি হচ্ছে নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নতের বর্ণনা। এত বিশাল বিষয়ে এই অথল সমুদ্রে আমার মতো অযোগ্য ব্যক্তি সাঁতার কেটে কুলকিনারা কুস করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা তৌফিক যদি পেয়ে যায়, আমাদের সকলের প্রিয় শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই রোহানি ফয়েজাত যদি পেয়ে যায়, কয়েকটা কথা বলবো যা আপনি এবং আমার সকলের জীবনের প্রয়োজন হবে, এমন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতকে শিরোনাম করেছি কোরআনে কারীমের 18 নং পারার একদম শুরুতে সূরা মুমিনুন থেকে দুটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন কারা জানো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সহিত বিনয়ের সাথে
নামাজে দাঁড়ায় বা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই নামাজটাকে নিয়ে বিভিন্ন আঙ্গিকে এই 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কর্তৃপক্ষ খুঁজে খুঁজে বিষয় রেডি করে দেন, যাতে মানব জাতি নামাজ সম্পর্কে অজানা কিছু কানুন, মাসালা মাসাইল, তথ্যাদি জানতে পারে। এটা তো 19 দিন ব্যাপী একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়ে যায়। প্রত্যেকটি বিষয়ে যারা এইভাবে অনলাইনে অফলাইনে এই আলোচনাগুলি শুনে এমন কিছু বিষয় সকলের কাছে জানা হয়ে যায় যেগুলা মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতেও পড়া হয় না বা ওখানে জানার সুযোগ হয় না। এমন কিছু বিষয় এই মাহফিলের মাধ্যমে আমরা জানতে পারি। এই যে নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়াবলী আমাদের অনেকের জানা নাই। আমরা নামাজ গতানুগতিক মুসল্লি হিসেবে পড়ি, আসলে আমার নামাজ সহিশুদ্ধ হচ্ছে কিনা, বা আপনার যেভাবে নামাজ পড়া দরকার হুজু সহিত যে নামাজ সেটা হচ্ছে কিনা, আমরা অনেক মুসল্লির কাছে সেটা অজানা। সেজন্য আমাদের দরকার এই নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের যে সুন্নাহ এগুলি জেনে সেইভাবে নামাজ পড়া, যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নামাজ সমাজে আছে, নামাজের যে একটা প্রভাব ব্যক্তিগত জীবনে তেমন মানুষের কাছে নাই, সমাজের কাছে নাই। মানুষের কাছে যদি নামাজের প্রভাব থাকতো, সমাজে যদি মানুষের কাছে নামাজের প্রভাব থাকতো, সালাতের প্রভাব থাকতো, তাহলে আজকে সমাজে, আজকে বিভিন্ন জায়গায় এমন কিছু ব্যক্তি দেখা যায় তারা নামাজও আদায় করে ঘুষও খায়, নামাজও আদায় করে সুদও খায়, নামাজও আদায় করে মিথ্যা কথাও বলে, নামাজও আদায় করে চুরি করে, নামাজ আদায় করে সরকারি কোষাগারের মাল মেরে খায়, সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করে খায়, হাজার হাজার কোটি টাকা। লেবাস দেখতে মনে হয় ইমানদার, কিন্তু নামাজও পড়ে, কিন্তু তার কাছে নামাজের যে প্রভাব, নামাজের যে শিক্ষা সেটা নাই। কারণ নামাজ যেভাবে পড়া সে পড়তে জানে না, নামাজ যেভাবে আদায় করা সে আদায় করতে জানে না। সেজন্য তার জীবনের মধ্যে নামাজের প্রভাব নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ, বেহায়াপনা কাজ, যেগুলা ইসলামী সংস্কৃতির সাথে মানায় না, মানুষের কমন সেন্সের সাথে মানায় না, এমন কাজ, এমন মন্দ কাজ যেগুলি গুনার কাজ, যেগুলি অপছন্দনীয় কাজ, সমস্ত কাজগুলি থেকে নামাজ মানুষকে হেফাজত করে। আজকে কেন নামাজ পড়ে সুদ কেমনে খায়, নামাজ পড়ে ঘুষ কেমনে খায়, নামাজ পড়ে সরকারি টাকা আত্মসাৎ করে কেন, নামাজ পড়ার পরে আমাদের দেশের বিভিন্ন সেক্টরের মানুষ রূপ পরিবর্তন কেমনে করে। আপনি দেখেন, যার জীবনে নামাজের প্রভাব আছে সেই ব্যক্তি ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না। সেই আপনার এলাকার নেতা থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়ের সচিব, একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত আপনার আমলাতন্ত্রের সমস্ত আমলাগুলি, যে সমস্ত ব্যক্তির জীবনের নামাজ আছে, সাথে নামাজের প্রভাব আছে, ওই ব্যক্তি কোনোদিন অফিসের মধ্যে বসে সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনোদিন রাষ্ট্রীয় টাকা আত্মসাৎ করবে না, কোনোদিন খুনি হবে না, কোনোদিন মানুষের রক্ত শোষণ করে খাবে না। তাহলে এগুলিও করে নামাজও পড়ে, যদিও আপনার মিডিয়ার সামনে এসে বলে
70-80 রাকাত নফল নামাজ বাড়ায়ে পড়ে এমনও দোকাবাজ আছে রে নাই? কারণ তারা মানুষ দেখলে টুপি একটা দিয়ে ইনিয়ে বিনিয়ে নামাজের শুটিং এ দাঁড়িয়ে যায়, নামাজের অভিনয়ে দাঁড়িয়ে যায়। বাস্তবে নামাজের পরস্ত দূরের কথা, সূরা ফাতিহা তেলাওয়াত যদি তার থেকে আপনি কুছ নেন 12টার চেয়ে বেশি ভুল হবে। এরকম দোকাবাজ। এই জন্য নামাজের হুশু হুজু ঠিক থাকতে হবে। আপনি নামাজের প্রত্যেকটি ফরজের দিকে যখন দৃষ্টি দিবেন, তখন আপনার ফরজগুলি যদি আপনার কাছে জানা থাকে নামাজ আদায় হবে। ফরজগুলি থেকে একটা ফরজ যদি আপনার ছুটে যায়, নামাজ আদায় হবে না। এখন ফরজ কি কি সেটাও তো আপনি জানেন না। কিভাবে আপনি নামাজের ফরজ জেনে তারপর সেভাবে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে আদায় করবেন জানেনই তো না। সেই জন্য নামাজের ফরজ আমরা খুঁজে পাই 13টি। নামাজের প্রথম দাঁড়ানোর পূর্বে নামাজের 7টি ফরজ রয়েছে। কয়টি ফরজ জুড়ে বলেন? 7টি। নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। 1 নাম্বার হলো নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে আপনার যে শরীর আছে সেটা পাক, আপনার শরীর পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আমি পবিত্রতা অর্জন করে দাঁড়াবেন। এখানে আপনার শরীরের যে নাপাক লাগার পরে সেটাকে পবিত্র করতে হবে, এটার ভিতরে সীমাবদ্ধ নয়। আধ্যাত্মিকভাবে আপনার শরীরটা কি পবিত্র কিনা সেটা খেয়াল রাখতে হবে। এখন শরীরে আপনার নতুন কাপড়, পবিত্র কাপড়, বা আপনার শরীরের মধ্যে যে কোনো নাপাক নাই, একেবারে আপনি পবিত্র পাক। কিন্তু আপনার মাথার তালু থেকে শুরু করেন পায়ের নখ পর্যন্ত যত মাংস আছে, যত রক্ত আছে, সব রক্ত এবং মাংসগুলি হারাম টাকা দিয়ে গড়া। আপনি প্রতিনিয়ত যে বাজার করতেছেন সে সব মানুষের মারো টাকা, সব টেন্ডারবাজির টাকা, সব চাঁদাবাজির টাকা, সব মানুষের রক্ত শোষণ করা টাকা। এই সমস্ত টাকা খেয়ে যদি আপনার শরীরের রক্ত মাংস গড়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ কোনোদিন আদায় হবে না, আপনি ফরজ তরক করলেন। এখন শুধু আমরা শরীরকে পাক বলি, আপনার শরীরের বাহির যেমন পাক, ভিতরটাও পাক হওয়া রাখবেন। যেমন দেখেন, এই নামাজ আমাদের জীবনে প্রভাব ফেলবে তখন যখন আপনার শরীরের বাহিরটা যেমন পাক হবে, ভিতরেরটা যখন পাক হবে, তখন আপনার জীবনে নামাজের প্রভাব আসবে। এরপরে 2 নম্বরে রয়েছে আপনার পোশাক, আপনার কাপড় পাক। আপনার যে শরীরের পোশাক আছে সেটা পবিত্র হতে হবে। এটা যদি কোনো অপবিত্র জিনিস লাগার পর আপনি নামাজে দাঁড়ান, নামাজ আদায় হবে না। এখন আমাদের দুঃখের বিষয়, আমাদের অনেক যুব সমাজের দিকে যদি থাকায় হতাশ হয়ে যেতে হয়। কারণ আমাদের বর্তমান সময়ের যুব সমাজ, যাদের কাছে ইসলাম যায় নাই, যাদের কাছে শরিয়া যায় নাই, যারা শরিয়া চিনে না, যারা ইসলাম চিনে না, তারা শরীরটাকে যে কিভাবে পাক রাখতে হয়, কাপড় কিভাবে পাক রাখতে হয় সেটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক, আপনার পরিচ্ছদকে পবিত্র করুন। যুবক বন্ধুদের প্রতি আমার অনুরোধ, আপনার জীবনের দিকে যখন আপনি একটু চিন্তা করে দেখি খুব হতাশ হয়ে যায়। চল দোস্ত, আজকে আমাদের পাড়ায় একজন মুরব্বী মারা গেছে, একটু জানাজায় দাঁড়াবো। তখন বন্ধু আমাকে কয়, যুবক ভাই আমাকে কয়, হুজুর আমার শরীর নাপাক বা আমার কাপড় নাপাক। মুসলমানের ছেলে শরীর নাপাক, মুসলমানের ছেলে কাপড় নাপাক। এর চেয়ে হতভাগা মুসলমান পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, যে তার মুহূর্তের মধ্যে কাপড় নাপাক হয়ে যায়, শরীরগুলি নাপাক হয়ে যায়। আজকে যুব সমাজ এমন পরিস্থিতি হয়ে গেছে, শরীর কিভাবে পাক রাখতে হয়, নামাজের দাঁড়ানোর জন্য তার পোশাক কিভাবে পাক রাখতে হয় জানে না। কারণ তার শরীরে এমন পোশাক, যে পোশাকে প্রস্রাব করতে গেলে আপনার অর্ধেক প্রস্রাব যদি সে বাহিরেও করে আর কিছু প্রস্রাব ভিতরে করে, বাহিরে করার জন্য যে সে প্রস্রাবখানায় গেছে, তার যেমন পোশাক স্টিচ ক্লথ, যার কারণে বসে প্রস্রাব করা তার পক্ষে সম্ভব নয়, এবং দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করে, কিছু বাহিরে আর কিছু ভিতরে। সেই মুসলমানের ছেলে আবার কেমনে পাক হয়ে নামাজে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। মুসলমান যুব সমাজ দিন যায় রাত যায়, ফ্রি ফায়ার, পাবজি,
জুয়া নিয়ে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, বিভিন্ন খেলার উন্মাদনায় উদ্ভাসিত হয়ে গিয়েছে, তার কাছে রাত 3টা পর্যন্ত সজাগ থাকে, দিনের 11টা পর্যন্ত ঘুম থেকে ওঠে না, উঠার পরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যে কোনোভাবে ভর্তি হয়ে নিজেকে কলেজ ইউনিভার্সিটির ছাত্র পরিচয় দেয়, কিন্তু তার নাম মুসলমানের নামে নাম, তার চলা মুসলমানের সমাজে তার শরীরটা পাক নাই, তার কাপড়টা পাক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা, এরপর হচ্ছে আপনার নামাজের জায়গা পাক। যে নামাজ আপনি পড়বেন, যে নামাজ আপনি পড়বেন, সেই নামাজের সামনের যে জায়গা, যে নামাজের স্থান, সেটাকে পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম করতেছেন, ইশারা করতেছেন, নির্দেশ দিচ্ছেন, ওই কাবা, ওই ঘরটাকে পবিত্র রাখো, যেই ঘরের ভিতরে মানুষ রুকুকারীরা রুকু আদায় করতে আসবে, সিজদা আদায়কারীরা সিজদা দিতে আসবে, ইতিকাফকারীরা ইতিকাফ করতে আসবে, সেই জায়গাটা তুমি পবিত্র রাখো, সেই জায়গাটা তুমি পবিত্র রাখো। এখন আপনি যে নামাজ আদায় করবেন, সেই নামাজের যেই জায়গা, সেটাকে পবিত্র করা লাগবে। এরপরে আপনার সতর ডাকা, 4 নাম্বার হচ্ছে সতর ডাকা। আপনার সতরকে ডাকতে হবে। এখন সতরও চিনে না। আমাদের যুবক বন্ধুগণ যখন ফুটবল খেলায় যায়, তখন তাদের সতরগুলি খুলে দেয়। আর মায়েরা, বোনেরা নিজের চথর ডাকবে, সেটা তো দূরের কথা, নামাজে তো ডাকবেন, নামাজ তো পড়েই না, সতর চিনে না যুব সমাজের আপনার পুরুষ এবং মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে সতর ডাকার নির্দেশ দিয়েছেন, ইয়া বানি আদামা হুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার ভাইয়েরা, যখন তুমি নামাজে দাঁড়াবে, যখন তুমি মসজিদে যাবে, তোমার সতরকে আবৃত করো, সুন্দর পোশাক পরো, শালীন পোশাক পরো। আমার দেশের কিছু মানুষকে দেখা যায় ইমানদারি দেখানোর জন্য সিরা কাপড়, পাড়া কাপড়, দুর্গন্ধ কাপড় পরে নামাজে দাঁড়ায়, কয় যে আমি নিরহংকার মানুষ, আমার যত টাকা তাকে থাক, কোনো সমস্যা নাই, আমি কোনো সাজসজ্জা দেখি না। আরে কমবক্ত, আরে ধোঁকাবাজ, তুমি নামাজে আল্লাহর সামনে আসতে তোমার কাপড়গুলি সিরা ফাটা এবং দুর্গন্ধ পড়ো, কিন্তু তুমি তোমার বিয়ে বাড়ি এবং মানুষের বাসায় মেহমান হয়ে যাওয়ার সময় সবচাইতে যে দামি কাপড়, সাজসজ্জা কাপড়, সেটা পরে যাও, তাহলে বোঝা গেল তোমারটা ধোঁকাবাজি। যার কাছে নাই সেটা ভালো কথা, যার কাছে নাই সে যতটুকু আছে সেটাকে পবিত্র এবং সুন্দর করে পড়ে নামাজে দাঁড়াবে। আপনি আপনার বিয়ে বাড়িতে যান, আপনার শ্বশুর বাড়িতে যান, সুন্দর কাপড় পরেন, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে, যে আল্লাহ তাআলা আপনার না চাইতে এতগুলো নিঃশ্বাস আপনাকে দিচ্ছেন, সেই রবের কাছে আপনি সাক্ষাৎ করতে নামাজে দাঁড়াচ্ছেন, সেই কাপড় কেন আপনার এইভাবে সতরের উপরে চলে যাবে, এইভাবে নাপাক হবে, এইভাবে অপবিত্র হবে? এখানে এসে যে এভাবে অপবিত্র কাপড় নিয়ে কেন আপনি নামাজে দাঁড়াবেন? এইভাবে নামাজের মধ্যে 4 নাম্বার ফরজ হলো আপনার সতর ডাকা। 5 নাম্বার কিবলামুখী হওয়া। পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকা। এই যে পৃথিবীর যে কেন্দ্রবিন্দু কাবা, কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষগুলি সিজদা করবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, যেদিকে তাকেন না কেন, ওই কাবাকে কিবলা বানিয়ে কাবাকে আপনার সামনে দিয়ে নামাজ আদায় করতে হবে। এটা নামাজের একটা ফরজ। এরপর আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি কিবলার দিকে ফিরে যান, কিবলাকে মুখে নিয়ে নামাজ আদায় করুন। এরপরে আপনার 6 নাম্বার নামাজের ফরজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো নামাজ পড়া
5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট কিছু সময় আছে। সুবহে সাদিক থেকে সূর্য উদয় শুরু হওয়ার আগ পর্যন্ত যে ফজরের সময়, সেটা সেই সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। এখন অনেক মানুষ দেখা যায় সূর্য ওঠা শুরু হয়ে গেছেন, ইমানদার সেজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘড়ি দেখে না, টাইম দেখে না, যে সময় সূর্য ওঠা শুরু হয়ে যায় সূর্য ওঠার আগ পর্যন্ত, উঠা শেষ না হওয়া পর্যন্ত নামাজ পড়া আপনার জন্য হারাম। কিন্তু আপনি সেই সময়ে নামাজটা আদায় করে দিলেন, আপনার নামাজ হলো না। ভাইয়েরাম, এই ক্ষেত্রে আপনাকে সজাগ রাখতে হবে, 3 সময় আপনার নামাজ পড়া যাবে না। যখন সূর্য ওঠা শুরু হয়ে গেল, সূর্য ওঠা শেষ হওয়া পর্যন্ত কোনো নামাজ নাই। সূর্য যখন আপনার মাথার উপরে চলে আসবে একদম দিনের মধ্যখানে, তখন আপনার নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আপনার জন্য হারাম। সূর্য যখন পশ্চিম দিকে চলে ডুবে যাবে, লাল আবরণ ধারণ করেছেন, এখনই ডুবা শুরু হয়ে গেছে, এই সময় আপনি নামাজ করতে পারবেন না। এখন আপনার কাছে ওয়াক্ত জানা নাই বা অসচেতনতার কারণে সূর্য ওঠার সময় আপনি নামাজ পড়তেছেন, সূর্য ডুবার সময় আপনি আসরের নামাজ আদায় করতেছেন তাড়াহুড়া করে। এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনি ওয়াক্ত মতো নামাজ আদায় করা পৃথিবীর মানুষের জন্য ফরজ। এটা কার কথা? আল্লাহর কথা। 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা। নিয়ত করতে হবে। আমাদের দেশে নিয়ত নিয়ে মহা সমস্যা। নিয়ত অনেকে পড়তে জানে না, নামাজেই পড়ে না, কয় যে আমি নিয়ত জানি না, নামাই তুয়া নসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, এগুলা জানি না, আমি নামাজ পড়ে লাভ কি? ভাই, নিয়ত করাটা ফরজ, নিয়ত পড়াটা ফরজ নয়। আপনি যদি জানেন সেটা ভিন্ন বিষয়, যদি না জানেন মনে মনে ইয়াকিন আনবেন, মনে মনে ইরাদা করবেন। ফজরের নামাজের 2 রাকাত ফরজের নিয়ত আল্লাহর সামনে দাঁড়িয়ে বা আল্লাহর কাবাকে সামনে দাঁড়িয়ে যখন নামাজে দাঁড়াবেন, মনে মনে যে ইয়াকিন করবেন, মনে মনে যে ধারণ করবেন, সেটা হলো নিয়ত করা। নামাজের 7 নম্বর বাহিরের ফরজগুলির মধ্যে একেবারে সর্বশেষ 7 নম্বর ফরজ হলো নামাজের জন্য নিয়ত করে নামাজে দাঁড়াবেন। ভাইয়ের আমার, এরপরে নামাজের ভেতরে 6টি ফরজ। কয়টি জুড়ে বলেন? 6টি ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলেন। তাকবীরে তাহরিমা বলে এইভাবে আপনার কানের পর্যন্ত আপনার হাতকে এভাবে এনে আল্লাহু আকবার শব্দটা উল্লেখ করে তাকবীর বলাটা ফরজ। তাকবীরুল্লাহ বলাটা কি বলেন জুড়ে? ফরজ। এটা নামাজের ভিতরের ফরজ। এরপরে এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, জুড়ে জুড়ে আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। নামাজ শুরু করবেন এইভাবে তাকবীর দিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তারপরে তোমার দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমার দেশের খুব দুঃখের বিষয় হলো মসজিদে এখন চেয়ারের মেলা হয়ে গেছে। দুনিয়ার সব কাজ করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু মসজিদে হেঁটে হেঁটেও আসতে পারে। মসজিদে ঢোকার সাথে সাথে তার পা গুলা লুলা হয়ে যায়, সে পঙ্গু হয়ে যায়, চেয়ারের মধ্যে বসে পড়ে। এখন যেই সক্ষম সেও চেয়ারে, যে অক্ষম সেও চেয়ারে। রাসূল বলেছেন, তোমার যদি অক্ষমতা এমন হয়ে যায় তুমি দাঁড়িয়ে নামাজ পড়া তোমার পক্ষে সম্ভব নয়, তুমি তখন বসে পড়ো। যখন তোমার বসে পড়া অক্ষম হয়ে গেছো, বসেও পারতেছো না, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। কিন্তু যিনি বাসা থেকে হেঁটে মসজিদে আসে, যার কোনো এমন রোগ নাই যার কারণে সে দাঁড়াতে পারতেছে না, এই চেয়ারে বসে নামাজ পড়ার কারণে তার গুরুত্বপূর্ণ রুকু ফরজটাও ছুটে গেল, তার সিজদা ফরজটাও ছুটে গেল। এইভাবে যে গুরুত্বপূর্ণ নামাজের যে ফরজগুলি তার থেকে ছুটে গেল, তার পক্ষে আদায় করা সম্ভব হলো না। দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টার রাজনীতি করতে পারে, সমাজনীতি করতে পারে, পরিবার নীতি করতে পারে। আবার মসজিদে ঢুকে টুপি একটা দিয়ে সুন্দর করে ভালো ইবাদতকারী ব্যক্তি সেজে চেয়ারে বসে, যাতে মানুষ সবাই দেখে। ঈদগাহের মধ্যে চেয়ারে বসে মানুষ যাতে দেখে, অমুক নামাজে অনেক ভালো মানুষ, দেখো তো কত মুসল্লি ভালো মানুষ নামাজ পড়ে, সবার সামনের কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই লোক দেখানোর জন্য অনেক দুঃখাবাস নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে না পড়ে চেয়ারে দাঁড়িয়ে বসে যায়। আছে না এরকম? দুঃখা দেওয়ার জন্য এই দুঃখাবাস নামাজ আজকে সমাজে দিনের পর আমরা দিন দেখতেছি।
তাদের দিনটা যাচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে, নামাজের মাধ্যমে যাচ্ছে না। নামাজ যদি তাদের জীবনে থাকতো তারা মানুষ খুন করতে পারতো না। নামাজ যদি তাদের জীবনে থাকতো তারা ঘুষ খেতে পারতো না। নামাজ যদি তাদের জীবনে প্রভাব থাকতো তারা মানুষকে একেবারে আগুনে পুড়ে মেরে ফেলতে পারতো না। কারণ হলো যারা নামাজের যে বেশ ধরেছিল সবগুলা জাতিকে ধোঁকা দিয়েছে, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য নামাজের শুটিং করেছে বা অভিনয় করেছে। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে যখন সবচাইতে দুঃখের বিষয় আপনি দেখেন তাদের জীবনের যে নামাজের প্রভাব কই। আমার এই চুনটির কৃতি সন্তান ঢাকা ভার্সিটির বিসি ডক্টর নিয়াজ আহমদ খান সাহেব যখন বিসি হওয়ার পরে মাগরিবের নামাজের একটা ছবি সারা বাংলাদেশ ও পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তখন আমার দেশের পিতৃপরিচয়হীন কিছু জারস, যাদের কাছে ধর্ম নাই, তাদের বিয়াও ঠিক নাই, তাদের জন্মও ঠিক নাই, ওই সমস্ত জারসগুলি, ওই সমস্ত নাস্তিকগুলি সারা বাংলাদেশে স্লোগান তুললো, কি বিসি নিয়োগ দেয়া হলো, এই বিসি তো এই দল ওই দলের তুকমা দেয়া শুরু করলো। ভাইয়েরা, বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চান, প্রেসিডেন্ট নামাজ পড়বে তার অধীনস্থ কর্মচারীকে নিয়ে, প্রধানমন্ত্রী নামাজ পড়বে সংসদে তার অধীনস্থ সকলকে নিয়ে, মন্ত্রী নামাজ পড়বে মন্ত্রণালয়ে সচিবদেরকে নিয়ে, থানার ওসি নামাজ পড়বে তার পুলিশদেরকে নিয়ে, এইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নামাজ পড়বে তার মেম্বার সহ চৌকিদারকে সাথে নিয়ে। বাংলাদেশে যদি এই রকম নীতি চালু হয়ে যায়, এই দেশের মধ্যে কোনো কুতি, কোনো খুনি, কোনো ডাকাত, কোনো জেনাকুর, কোনো ব্যভিচারক বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে সেই প্রভাব না থাকার কারণে দেশে সুর, ডাকাত, এই হাইজাকার এগুলা নেতা হয়ে পড়ে মানুষের রক্ত শোষণ করে খায়, কারণ তার জীবনে নামাজের শিক্ষা নাই, নামাজের প্রভাব নাই। ভাইয়েরা, নামাজের তারপরে ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনার নামাজে যেখানে আপনার জন্য সহজ সেখান থেকে কোরআন তেলাওয়াত করো। এরপর হচ্ছে আপনার সিজদা আদায় করা, এটা ফরজের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনি রুকুকারীদের সাথে রুকু করুন, এটা হচ্ছে আরেকটি ফরজ। তারপর হচ্ছে আপনার সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহ তাআলা এই যে সিজদার নির্দেশ দিলেন এটাও নামাজের আরেকটি ফরজ। এরপর আসতেছেন আপনার শেষ বৈঠক, শেষ বৈঠকটা দিয়ে শেষ বৈঠকে বসাটা নামাজের ফরজের একটা অংশ। ওয়াইজা জালাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখির, একদম শেষ বৈঠক করা, ফির রাকাতি আখিরি, একবার শেষ বৈঠক করা, এটাও ফরজের একটা অংশ। সুতরাং এই ফরজগুলি যদি আপনি না জানেন, একটু দূরত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে হচ্ছে নামাজের ওয়াজিব। ওয়াজিব কয়টি? আমরা 14টি বলি। কয়টি? 14টি নামাজের ওয়াজিব। এগুলি যদি আপনার নামাজ থেকে ছুটে যায় তাহলে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। সিজদায়ে সাহু দিলেন না, ওয়াজিবও চিনলেন না, ওয়াজিব তরক করলেন, আপনার নামাজ আদায় হলো না। ভাইয়েরা আমার, নামাজের ওয়াজিবের মধ্যে এক নাম্বার হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পুরা তেলাওয়াত করা, এটা ওয়াজিবের একটা অংশ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব।
আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সালাত আদায় হলো না। তাহলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, এটাও নামাজের ওয়াজিবের একটা অংশ। এরপরে ভাইয়ের আমার, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। যদি ফরজ নামাজ হয়, প্রথম 2 রাকাতের জন্য কেরাত নির্ধারণ করা, আর যদি 4 রাকাত হয়, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত পড়বেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহর হাবিব বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি যুহরি ফিল উলায়াইন বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, তখন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন, সাথে 2টি সূরা পড়তেন। আর যদি সেই নামাজ 4 রাকাত বিশিষ্ট হতো, শেষের রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। এটা হলো নামাজের ওয়াজিবের একটা অংশ। এই সমস্ত বিষয়গুলি আমাদের মানুষের কাছে জানা নাই, এবং সূরা ফাতিহা পড়ার পরে যে সূরা মিলাবেন, সেই সূরা আপনি আপনার যেখানে যেভাবে সহজ সেখান থেকে তেলাওয়াত করবেন। সূরা ফিল থেকে শুরু করে নিচের দিকে ধারাবাহিক আসবেন যদি জানেন, এইভাবে পড়বেন। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো, যদি আপনি এই ওয়াজিবের ক্ষেত্রে, সূরা তেলাওয়াতের ক্ষেত্রে আপনি যদি সর্বনিম্ন 1 আয়াত, লম্বা হলে 1 আয়াত, ছোট ছোট হলে সর্বনিম্ন 3 আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে। ভাইয়েরা আমার, নামাজের ওয়াজিবগুলি। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যেই নামাজ যিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো সূরা ফাতিহা অন্যান্য সূরার আগে পড়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর সকলে নামাজ পড়তেন। তার মধ্যে কানু ইফতাতিহুনা বিসসালাত, কানু ইফতাতিহুনা সালাতা বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা যখন নামাজ আদায় করতেন, রাসূল এবং আবু বকর, ওমর যখন নামাজ আদায় করতেন, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া শুরু করতেন। তাহলে আপনার নিয়ত করার পরে যে সানা পড়াটা সুন্নাহ, সানা শেষ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনার যে সূরা ফাতিহা তেলাওয়াত করা, এটা হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। এর পরে সূরা মিলাটা হচ্ছে ওয়াজিবের অংশ, এটা ওয়াজিব। ভাইয়েরা আমার, এরপরে আপনার রুকুকে ধীরস্থিরভাবে মনের তৃপ্তি মতো নির্দিষ্ট একটি সময়ে রুকুটাকে আপনাকে আদায় করতে হবে। আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এমন একটা সময় পার করতে হবে, সেখানে যে সময়টা পার করলে আপনার মনের তৃপ্তি মিটবে বা আপনি বুঝবেন আপনার মান সম্মত হয়েছে, যেটাতে এদাল পূর্ণ হবে, সে ততটুকু পর্যন্ত আপনাকে দাঁড়াতে হবে। তারপর সিজদাতে যেতে হবে, আপনার সিজদাতে ততটুকু সময় আপনাকে অতিক্রম করতে হবে, আবার সিজদা থেকে উঠে এইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিবের একটি হাদিস থেকে অনেক ওয়াজিব আমরা এখান থেকে পেয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, হযরত আবু হুরায়রার বর্ণনায় একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখলাল মসজিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদখালা রাজুলুন ফাসাল্লা সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন প্রবেশ করলেন, একজন ব্যক্তি প্রবেশ করলেন। ফাসাল্লা, সেই ব্যক্তি নামাজ আদায় করলেন। তারপর রাসূলের সামনে গেলেন, রাসূলের সামনে গিয়ে রাসূলকে সালাম দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ব্যক্তির সালামের জবাব দিলেন আর বললেন,
তারপর বললেন ফাকাল আরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয় নাই। ব্যক্তিটি পুনরায় নামাজের জন্য গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূলকে দ্বিতীয়বার সালাম দিলেন, রাসূল দ্বিতীয়বারও তাকে ব্যাগ দিলেন, তিনি তৃতীয়বার নামাজ আদায় করলেন। এইভাবে তিনবার হয়ে গেল। তিনবার হয়ে যাওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি কথা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, এরপরে ফাকালা ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ফামা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সত্তার শপথ যেই সত্তা আপনাকে সত্য দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আমার কাছে এর চেয়ে ভালো নামাজ আর জানা নাই। ফাআল্লিমনি, আপনি যদি আমাকে একটু শিখিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ দুনিয়ার মানুষকে নামাজ শিক্ষা দিচ্ছেন। দেখেন, ক্বালা ইযা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তাকবীর বলবা। সুম্মা রকা মা তায়াসসারা মাআকা মিনাল, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তাকবীর বলে দাঁড়াবা। তারপরে তুমি যেখান থেকে তোমার জন্য ভালো মনে হয়, যেখান থেকে তোমার জন্য সহজ হয়, সেখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করবা। সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন, যখন তুমি রুকুতে যাবা তৃপ্তিমতো তুমি রুকুতে একটা সময় অতিক্রম করবা। অন্য হাদিসে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন যে পিঠের যে সমান তালু এবং মাথার যে পিছনের অংশ এমন ভাবে সমান করতেন, পিঠের উপরে পানি রাখলে এদিকেও যাবে না সেই দিকেও যাবে না, এমন সমান করতেন। পিঠের এই জায়গাকে এভাবে সমান করতে হবে। এখন কি করে, অনেকে বেশ নেয়ার জন্য হাতকে লুলা করে, হাতকে একবারে প্যারালাইসিস রোগীর মতো করে পিঠটাকে এমন করে ফেলে যাতে মনে হয় সে অনেক আদব কায়দাশীল নামাজি। এটা নয়, রাসূল যেটা শিক্ষা দিয়েছেন এটা হলো শ্রেষ্ঠ নামাজ। ঠিক কিনা বলেন ভাইয়েরা? এরপরে ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না হাত্তা তা'তাদিলা কাইমান, হাত্তা তা'তাদিলা কাইমান, তখন তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা, একদম সোজা হয়ে দাঁড়াবা, একেবারে সোজা হয়ে আপনার পাজরের হাড়গুলা যাতে সোজা হয়ে যায়। অন্য হাদিসে এসেছেন রাসূল এমন ভাবে দাঁড়াতেন যাতে পরে সিজদার কথা ভুলে গেছেন, এভাবে দাঁড়াতেন। সেইখানে একটা দোয়া আছে, দোয়াটা পড়া সুন্নাহ, রব্বানা লাকাল হাম, বিভিন্ন রকম দোয়া আছে, তবে সহজ হচ্ছে এবং আমাদের আইম্মাগুলি এটাকে সহজ বলেছেন, আইম্মাগুলি এটাকে সাপোর্ট দিয়েছেন। হাদিসেও এটা উল্লেখ আছে, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটুকু পড়তেন। অর্থাৎ আপনি রুকুতে সর্বনিম্ন 3 তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে আপনি যখন রুকুতে সর্বনিম্ন 3 তাসবিহ পরিমাণ থাকবেন আর উঠেও সেই সমপরিমাণ আপনি সোজা হয়ে দাঁড়াবেন। এরপর আল্লাহর হাবিব বলেন, আপনি যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, আপনি যখন সিজদায় যাবেন আপনার সর্বনিম্ন 3 তাসবিহ পরিমাণ আপনি সিজদায় থাকবেন এবং ওই সিজদার মধ্যে 3 তাসবিহ সর্বনিম্ন 5 তাসবিহ, আপনার 7, এইভাবে 9, এইভাবে আপনার তৃপ্তি মতো আপনার মনের চাহিদা মতো আপনি বেশিও পড়তে পারবেন। সিজদা হয়ে যখন বসবেন আবার সেই জায়গার মধ্যে অতটুকু সময় আপনি বসবেন, যতটুকু আপনি সিজদার মধ্যে ছিলেন ততটুকু সময় আপনি বসবেন। এই সিজদার মধ্যে 2 সিজদার মধ্যখানে বসেন একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সেই দোয়াটুকু পড়তেন, এটা পড়া সুন্নাত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মধ্যখানে এতটুকু সময় বসতেন, দীর্ঘ সিজদার যতটুকু সময় মধ্যখানে ততটুকু দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এইভাবে দোয়াটি পড়বেন। তারপর আপনি সিজদায় যাবেন, রাসূল শিক্ষা দিচ্ছেন ওই সাহাবীকে। তারপর আপনি সিজদা যাবেন, আবার আপনার
তৃপ্তি পরিমাণ মনের চাহিদা মতো সিজদার সময়টুকু ব্যয় করে আবার আপনি বসবেন। বসার পরে আপনি এইভাবে নামাজ আদায় করবেন, নামাজ শেষ করবেন। এটা হলো নামাজের গুরুত্বপূর্ণ ওয়াজিবগুলি। আমরা রুকুতে দেরি করা, সিজদাতে দেরি করা, আপনার বৈঠকে সুন্দর করে বসা, এই ওয়াজিবগুলি আমরা এখানে ছুটে পাই। এরপরে ওয়াজিব হলো প্রথম বৈঠক করা। প্রথম বৈঠকের মধ্যে আপনি যখন বসবেন, প্রথম 2 রাকাত শেষে প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে মধ্যখানে 2 রাকাতে বসাটা ওয়াজিব। এরপরে আপনার 4 রাকাতে শেষের নামাজে শেষেরটাতেও বসতে হবে। কিভাবে বসবেন সেটাও রাসূলুল্লাহ হাদিসে শিক্ষা দিয়েছেন। ভাইয়েরা, সময় অত্যন্ত সংকীর্ণ, আমি আর ব্যাখ্যা করতে পারছি না। সামান্য সময়ে আমি যতটুকু পারে বলার চেষ্টা করছি। 7 নম্বরে শেষ বৈঠকে আত্তাহিয়াতু বলা, আত্তাহিয়া পড়াটা ওয়াজিব। আত্তাহিয়াটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাশাহুদ পড়াটা হচ্ছে ওয়াজিব, তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ শেষ হয়ে গেলে আপনার নামাজ আদায় হয়েছে এমন আপনি মনে করতে পারেন। এরপরে দোয়ায়ে মাসনুন, এরপরে আপনার দুরূদ, এগুলো হচ্ছে আপনার জন্য সুন্নাহ। এরপরে নামাজের ওয়াজিব হচ্ছে প্রতি রাকাতের ফরজগুলির ধারাবাহিকতা ঠিক রাখা, ফরজগুলি এবং ওয়াজিবগুলির। এরপরে ওয়াজিব হচ্ছে ওয়াজিবগুলির ধারাবাহিকতা ঠিক রাখা, এরপরে ওয়াজিবগুলির ধারাবাহিকতা ঠিক রাখা। এরপরে আপনার জন্য ওয়াজিব হচ্ছে নামাজের মধ্যে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। সাহাবায়ে কেরামগণের স্বীকৃতিভাবে আপনার হাদিসে প্রমাণিত দোয়ায়ে কুনুত, এটা পড়া ওয়াজিব বিতরের নামাজে। কোথায়? বিতরের নামাজের 3য় রাকাতে কেরাতের পরে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এরপরে ভাইয়েরা আমার, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, এটাও ওয়াজিব আপনার। এরপরে ওয়াজিব হচ্ছে 2 ঈদের নামাজে 2য় রাকাতে কেরাতের পরে 3টি তাকবীর বলে আরেকটা তাকবীর বলে রুকুতে যাওয়া ওয়াজিব। এরপরে 13 নম্বর ওয়াজিবটা হচ্ছে জোহর আসর আপনার এই 2 ওয়াক্তের মধ্যে কেরাতকে ছোট করে পড়া, মাগরিব এশা ফজরের মধ্যে কেরাতকে বড় করে পড়া, এটা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা, সেটা ওয়াজিব। আমার ভাইয়েরা, এইভাবে নামাজ শেষ করা আপনার যে ওয়াজিবগুলি, সেটা যদি কোনো কারণে তরক হয়ে যায় আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। ভাইয়েরা আমার, শেষ কথা হলো যেই সুন্নাহগুলি আছে সেই সুন্নাহগুলি আদায় করবেন। ওয়াজিব যদি তারক করেন তাহলে সিজদায়ে সাহু দিবেন। এটা হলো নামাজের ফরজ সুন্নত। আপনার ফরজ, ওয়াজিব এবং সুন্নত কি বর্ণনা করতে পেরেছি জানি না, কি হক আদায় করতে পেরেছি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ মতো নামাজ শেষ করার, নামাজ পড়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক দিক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।